হাই, হ্যালো, ওয়েলকাম টু বুকস এন্ড ব্রেইন নার্সিং ক্লাসেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আম, জোর কদম পড়াশুনো করছেন। আর আজকে যারা বিএসসি পরীক্ষা দিতে যাচ্ছেন সবাইকে আমার আর হচ্ছে বুকস এন্ড ব্রেইন নার্সিং ক্লাসেসের তরফ থেকে হার্দিক শুভেচ্ছা আর বেস্ট অফ লাক, যেন আপনারা সবাই ক্র্যাক করতে পারেন ডাব্লিউএইচআরবি বা শর্ট লিস্টেড হতে পারেন ইন্টারভিউর জন্য ডাব্লিউএইচআরবি। ঠিক আছে। আর তার সাথে হচ্ছে যারা জেএনএম রয়েছেন, আর মাত্র 10 দিন বাকি এক্সাম দাঁড় করায়। তো কি করতে হবে? জোর কদম পড়াশুনো করতে হবে। কিসের জন্য? ডাব্লিউবিএইচআরবি ক্র্যাক করার জন্য। ডাব্লিউবিএইচআরবি এনি হাউ ক্র্যাক করতেই হবে, বাই হুক অ্যান্ড ক্রোক। ওকে। তো ডাব্লিউবিএইচআরবি ক্র্যাক করতে হলে আমার ভিডিওগুলো আপনাদেরকে ভীষণভাবে হেল্প করবে, সাহায্য করবে যে কি কি পড়তে হবে, কোথা থেকে কোয়েশ্চেন আসবে বা কি টাইপের কোয়েশ্চেন আসবে। ওকে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলির একটা ভিডিও আমি আপলোড করে রেখেছি, আর একটা ভিডিও আমি নেক্সট আপলোড করব সেই টপিক ওয়াইজ। সেখানে আমি কোয়েশ্চেন ডিসকাস করেছি, শুধু টপিকগুলো যেগুলো কমন টপিক, যেখান থেকে সবচেয়ে বেশি কম্পিটিটিভ এক্সামে কি আসে, এমসিকিউ আসে। একটা না একটা এমসিকিউ আসি ওই টপিকগুলো থেকে। তো বি কেয়ারফুল অ্যান্ড কন্টিনিউয়াসলি স্টাডি করুন। যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন, বাসে ট্রামে যাতায়াত আসা যাওয়ার সময় যাতায়াতে পড়াশুনো করুন, ফ্রি টাইমে পড়াশুনো করুন। আর যখন একটু ব্যস্ত বা ডিউটি আওয়ার্স যখন যদি একটু গ্যাপ পাচ্ছেন, আমার ভিডিওগুলো দেখুন। যখনই টাইম পাবেন একটুখানি নলেজ গেইন করে নিন। আর মনে রাখবেন, এই যে 10-15 দিনের টাইম, এই টাইমে যা রিভিশন করবেন সেগুলোই কিন্তু আপনার ডাব্লিউবিএইচআরবিতে, সেটা 31 ডিসেম্বর হোক বা 1 জানুয়ারি হোক, আপনাকে হেল্প করবে ডাব্লিউবিএইচআরবি ক্র্যাক করতে। ওকে। তাহলে চলুন আর দেরি করবো না, এই ক্রুশিয়াল টাইমে স্টার্ট করে দিই। অন্যান্য দিনের মতো সেম কথা একটাই বলছি, যে ডিসপ্লেতে অলরেডি কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন। তাহলে চলুন ডিসকাস করি। তো 21 number question: normal head circumference of a newborn is। তো বলছে নর্মাল নিউবর্নের হেড সার্কামফারেন্স কত নর্মাল, সেটা কি 28 থেকে 30 সেন্টিমিটার, নাকি 30 থেকে 32 সেন্টিমিটার, নাকি 32 থেকে 35 সেন্টিমিটার, নাকি 36 থেকে 38 সেন্টিমিটার? তো উত্তর কি হবে? উত্তর হবে 33 থেকে 35 সেন্টিমিটার। আর যদি সেই জায়গায় চেস্ট বলা হতো তাহলে কি হতো? 32-33 সেন্টিমিটার। ওকে। আর এট বার্থ হেড সার্কামফারেন্স কি হয়? চেস্ট সার্কামফারেন্স থেকে একটুখানি বেশি হয়। After at the age of 1 year, head circumference and chest circumference equal হয়। Okay. After 1 year, chest circumference is more than head circumference. Okay. চলো নেক্সট কোয়েশ্চেন। ফার্স্ট টুথ ইউজুয়ালি ইরপ্ট অ্যাট, বলেছে জন্মের পর বেবির ফার্স্ট দাঁত কখন ওঠে? ওকে। তো সেটা কি 3 মান্থ, নাকি 6 মান্থ, নাকি 9 মান্থ, নাকি 12 মান্থ? তো আমরা সবাই জানি সেটা হচ্ছে 6 মান্থ। 6 মান্থে সেন্ট্রাল ইনসিশন ওঠে দাঁতগুলো। ঠিক আছে। আর সেটা কমপ্লিট হয় 2 ইয়ার্স। ওকে। অ্যান্ড এটাকে বলা হয় মিল্ক টিথ। অ্যান্ড পার্মানেন্ট টিথ 6 ইয়ার্স থেকে কি হয়? ওটা স্টার্ট হয়। ওকে, ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন। মোস্ট কমন কনজেনিটাল হার্ট ডিজিজ। মোস্ট কমন কনজেনিটাল হার্ট ডিজিজ কি 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 সেটা কি এএসডি, এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, নাকি ভিএসডি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, নাকি পিডিএ, নাকি টিওএফ? পিডিএ কি? সেটা হচ্ছে পেটেন্ট ডাক্তারস অ্যাড্রেসিস, নাকি টিওআর ট্যাটালজি অফ প্যালট? তো উত্তর কি হবে? উত্তর অবভিয়াসলি ইজ দ্য অপশন বি, ভিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। ওকে। তো ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট সবচেয়ে মোস্ট কমন কনজেনিটাল হার্ট ডিজিজ। আর যদি ট্যাটালজি অফ প্যালট হয় তাহলে বোট শেপ হার্ট দেখা যাবে ইন অ্যাক্সিডেন্টে, বোট শেপ হার্ট। ওকে। চলো নেক্সট। Phototherapy, one of the most important topic বা important question. Phototherapy ইউজ টু ট্রিট, কিসের জন্য ইউজ করা হয়? নিউনেটাল সেপসিস, নাকি নিউনেটাল জন্ডিস, নাকি বার্থ অ্যাসফিক্সিয়া, নাকি হাইপোথার্মিয়া? তো উত্তর হবে নিউনেটাল জন্ডিস। তো নিউনেটাল ক্রামার যে রুল রয়েছে সেই রুল অনুযায়ী কত পার্সেন্ট কি রয়েছে আপনার বিলিরুবিন লেভেল রয়েছে, তার উপর বেস করে কি তৈরি হয়, কি দেওয়া হয়? ফটোথেরাপি দেওয়া হয়। তো ফটোথেরাপি বেবির সারফেস থেকে ফটোথেরাপির যে
ডিস্টেন্স রয়েছে সেটা 45 সেন্টিমিটার ডিস্টেন্স থাকে। ফটোথেরাপিতে ব্লু কালার লাইট ইউজ করা হয়, আর তার যে ভোল্টেজ থাকে সেটা 460 থেকে 490 হয়। ওকে, ফাইন। আর ডিউরিং ফটোথেরাপি বেবির আই অ্যান্ড জেন্টাল এরিয়া কভার থাকবে, আর এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করাতে হবে এভরি 2 আওয়ার্সই, আদারওয়াইজ ডিহাইড্রেট হয়ে যাবে। ওকে, ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন। সাইনোসিস। সাইনোসিস ইজ এ নিউবর্ন ইন্ডিকেট অ্যানিমিয়া, নাকি ইনফেকশন, নাকি হাইপোক্সিয়া, নাকি হাইপোগ্লাইসিমিয়া। অবভিয়াসলি সাইনোসিস মানে ব্রিজ ডিসকালেশন, দ্যাট মিনস কেন হয় হাইপোক্সিয়া, হাইপোক্সিয়ার কারণে সাইনোসিস হয়, মানে ল্যাক অফ অক্সিজেনের কারণে। ওকে, দেন উইনিং। উইনিং শুড বি স্টার্ট। উইনিং মিনস হচ্ছে ছাড়ানো। ছাড়ানো মিনস সেই হেবিট থেকে আস্তে আস্তে ডিহেবিট করা। লাইক এখানে উইনিং বলতে বলা হয়েছে যে বেবি যে ব্রেস্ট ফিড করছে তাকে সেই ব্রেস্ট ফিড থেকে নর্মাল ফিডে, এখন সেটাকে কন্টিনেন্টাল বলা হয় ফিড, তো সেই ফিডে ব্রেস্ট ফিড থেকে নর্মাল ফিডে কনভার্ট করা। তো এই যে প্রসেসটা সেটাকে বলা হয়েছে উইনিং। উইনিং স্টার্ট কবে থেকে স্টার্ট করা হয়, সেটাকে 3 মান্থ থেকে, নাকি 4 মান্থ থেকে, নাকি 9 মান্থ থেকে, নাকি 6 মান্থ থেকে? তো উত্তর কি হবে? উত্তর 6 মান্থ থেকে। ওকে, ভুলবেন না। আর যদি ভিডিও ভালো লেগে থাকে আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপনারা পেতে চান তাহলে এখনই একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ এখনই একটা সাবস্ক্রাইব করে দিন, যেন আপনাদের তরফ থেকে আমি 100% সাপোর্ট পাই। তাহলেই আমি এই ধরনের ভিডিও তৈরি করার আরো বেশি এনার্জি নিয়ে, আরো বেশি ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। তাহলে প্লিজ এক্ষুনি একবার সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল দ্য বুকস অ্যান্ড ব্রেইন নার্সিং ক্লাসেস, অ্যান্ড তার সাথে শেয়ার করে দিন। বেল আইকন প্রেস করে দেবেন যেন ইমিডিয়েটলি আপনার কাছে পৌঁছে যায় যখনই আমি কি করবো, ভিডিও আপলোড করবো। ওকে, ফাইন। চলো নেক্সট কোয়েশ্চেন। তো উত্তর 6 মান্থ। ওকে, দ্য নেক্সট হচ্ছে নর্মাল ইউরিন আউটপুট ইন ইনফ্যান্ট। ইনফ্যান্ট বলেছে, মাথায় রাখবেন। সেটা কি 0.5 ml পার কেজি পার আওয়ার, নাকি 1 ml পার কেজি পার আওয়ার, নাকি 2 ml পার কেজি পার আওয়ার, নাকি 3 ml পার কেজি পার আওয়ার? তো উত্তর হবে এখানে 2 ml। এই কোয়েশ্চেনের জন্য উত্তর হবে 2 ml পার কেজি পার আওয়ার। তো মেইনলি হচ্ছে যারা নিউনেট, ঠিক আছে, নিউনেটদের হচ্ছে 2 ml পার কেজি পার আওয়ার, ইনফ্যান্টদের হচ্ছে 1.5 ml পার কেজি পার আওয়ার, আর তারপর হচ্ছে চিলড্রেনদের জন্য হচ্ছে 1 ml পার কেজি পার আওয়ার। যেহেতু এখানে 1.5 নেই সেহেতু আমাকে 2 অপশন নিতে হবে। আমি 1-এ যাবো না, 1-এ গেলে কি হবে, ইউরিন আউটপুট ডিক্রিজ দেখাবে, তো সেটা অ্যাবনর্মাল হবে। তো আমাকে 2 কারেক্ট অপশন চুজ করতে হবে। ওকে, চলো নেক্সট। মোস্ট কমন সাইট ফর আইএম ইনজেকশন ইন ইনফ্যান্টস। তো মোর কমন সাইট ইন ইনফ্যান্ট সেটা অবভিয়াসলি আমরা সবাই জানি ভার্সাস ল্যাটারেলস, সেটা থাইয়ে দেওয়া হয়, মিড থাই। ঠিক আছে, ডেল্টয়েড কিসের জন্য, অ্যাডাল্টদের জন্য চুজ করা হয় যদি যে মেডিসিন দেওয়া হচ্ছে সেই মেডিসিনের কোয়ান্টিটি যদি লেস দেন 2 ml হয়। ওকে, পরিমাণ। আর যদি গ্লুটিয়াল হয়, গ্লুটিয়াল হচ্ছে লেস দেন 6 ml দেওয়া যায়। আর গ্লুটিয়াল হচ্ছে মোস্ট কমন সাইট ফর অ্যাডাল্ট। ওকে, ভেন্ট্রোগ্লুটিয়াল, not dorsogluteal, ventrogluteal. Okay, then next question. Child with severe malnutrition. Child with severe malnutrition is defined by, মানে চিলড্রেন বা বেবি যে সিভিয়ার মাল নিউট্রিশনে ভুগছে সেটা কি করে আইডেন্টিফাই করা যায়? হাউ উইল আইডেন্টিফাই? বাই দ্য ওয়েট অ্যান্ড এজ, বা বাই হাইট অ্যান্ড এজ, নাকি MUAC লেস দেন 11.5 সেন্টিমিটার, নাকি হেড সার্কামফারেন্স? তো MUAC এর ফুল ফর্ম হচ্ছে মিড আপার আর্ম সার্কামফারেন্স, মানে এই জায়গা। ঠিক আছে, মিড আপার আর্ম সার্কামফারেন্সের যদি লেস দেন 11.5 সেন্টিমিটার হয়, দ্যাট মিনস কি হতে হবে, ক্যালকুলেট করতে হবে পেশেন্ট বা সে বেবি মাল নিউট্রিশনে ভুগছে। ওকে, সাফার করছে। নেক্সট কোয়েশ্চেন, 30 নাম্বার কোয়েশ্চেন। হুইচ রিফ্লেক্স ডিসঅ্যাপিয়ার লাস্ট ইন ইনফ্যান্ট, মানে কোন রিফ্লেক্সটা ডিসঅ্যাপিয়ার হয় সবার লাস্টে ইন ইনফ্যান্টদের ক্ষেত্রে? সেটা কি মোরো রিফ্লেক্স, নাকি রোটিং রিফ্লেক্স, নাকি প্লামার গ্রাস্ট্রিক, নাকি বেবিলস্কি রিফ্লেক্স? তো মোরো রিফ্লেক্স হচ্ছে লাইক কি হবে, হামাগুড়ি দেওয়া, উঠে দাঁড়ানো, বসা,
sitting with support, sitting without support, stand with support, stand without support, moral reflex. দেন রোটিং হচ্ছে বেবিকে শোয়ানো হয়, সেটা সে রোটেট হয়ে যায়। ওকে, লাইক আপনি সুপাইনেট হয়েছেন, সে প্রোন হয়ে গেল। দেন প্লামার গ্রাস্প হচ্ছে বেবির হাতের উপর যখনই আপনি আঙুলটা নেবে তখন সে হাতে মুঠো করে ধরে রাখে বা গ্র্যাপস করে, সেটাকে বলা হয় প্লামার গ্র্যাপ। দেন বেবিনস্কি রিফ্লেক্স। বেবিনস্কি রিফ্লেক্স মানে হচ্ছে যখনই পায়ের পাতা, এটা যদি পায়ের পাতা ধরে নিই, পায়ের পাতার উপর যখন আপনি এইভাবে একটু সরিয়ে এনে দেবেন, তার পায়ের পাতাগুলো ব্যাক সাইডে এইভাবে হয়ে যাবে। লাইক যখন নিউরো পেশেন্টদের আমরা জিসিএস চেক করি বা নিউরো স্ট্রোক পেশেন্টদের জিসিএস চেক করা হয়, পায়ের যখন ভালো করে একটা শার্প কিছু দিয়ে টানা হয়, তখন যেভাবে আঙুলগুলো ব্যাক সাইডে কি হয়, ব্যাক সাইডে ফ্ল্যাক্স হয়, ঠিক আছে, সেইভাবেই বেবিদের হবে, সেটা হবে বেবিনস্কি রিফ্লেক্স। চলো তাহলে উত্তর কি হবে, ইজ এ ডি, বেবিনস্কি রিফ্লেক্স। দেখ, সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোম, SIDS, ইজ রিলেটেড টু প্রোন স্লিপিং পজিশন, নাকি সুপাইন স্লিপিং পজিশন, নাকি ব্রেস্ট ফিডিং, নাকি ইমিউনাইজেশন? তো উত্তর হবে প্রোন স্লিপিং পজিশন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। ভ্যাকসিন গিভেন এট 9 month, ভ্যাকসিন গিভেন এট 9 month ইন ইন্ডিয়া ইজ, সেটা কি মিজেলস, নাকি ডিবিটি ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস, নাকি ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন, নাকি হেপাটাইটিস বি? তো কি বলেছে, 9 মান্থে দেওয়া হয়। ওরাল পোলিও ভ্যাকসিন কখন দেওয়া হয়, অ্যাট বার্থ। দেন হেপাটাইটিস বি অ্যাট বার্থ। এখন অপশন, তাহলে দুটো অপশন ক্যান্সেল হয়ে গেল, রিমেনিং কি থেকে গেল, সেটা হচ্ছে ডিবিটি অ্যান্ড মিজেলস। তো আমাদেরকে জানতে হবে ডিবিটি কখন দেওয়া হয়, মিজেলস কখন দেওয়া হয়। তো ডিবিটি দেওয়া হয় কখন, সেটা হচ্ছে 15 মান্থ, নট 18 মান্থ, অ্যান্ড মিজেলস হচ্ছে 9 মান্থ। ওকে, তো উত্তর 9 মান্থ হবে মিজেলস। মিজেলস এট দ্য 9 মান্থ দেওয়া হয়, অ্যান্ড 1.5 বছর মানে 18 মান্থে দেওয়া হয় ডিপিটি, ডিপথেরিয়া পার্টুসিস টিটানাস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 33। দ্য নর্মাল ব্লাড সুগার ইন নিউবর্ন ইজ দ্য less than 30 mg per dl, নাকি 30 to 40 mg per dl, নাকি মোর ইকুয়াল 45 mg per dl, নাকি মোর ইকুয়াল 70 mg per dl? তো নিউবর্নদের ক্ষেত্রে কি হবে, নিউবর্নদের ক্ষেত্রে নর্মাল হবে 45 বা তার বেশি, সেই কারণে মোর ইকুয়াল দেওয়া হয়েছে। 45 বা তার বেশি হচ্ছে নর্মাল, 45-এর নিচে হচ্ছে অ্যাবনর্মাল, আর 35 এর নিচে হলে ক্রিটিক্যাল ভ্যালু। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। গ্রোথ মনিটরিং চার্ট ইউজ ইন চিলড্রেন, গ্রোথ মনিটরিং চার্ট সেটা কি আবগাস্কোর, নাকি WHO গ্রোথ চার্ট, নাকি BMI বডি মাস ইন্ডেক্স চার্ট, নাকি CDC চার্ট? সিডিসি হচ্ছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। ওকে, তো BMI হবে না, দেন সিডিসি হবে না, আফগার স্কোর হচ্ছে আফটার বার্থ 1 মিনিট এন্ড 5 মিনিটে করা হয়, অ্যান্ড টোটাল স্কোর হচ্ছে 10, 7 to 10 হচ্ছে বেবি হেলদি, আর সিভিয়ার ডিপ্রেশন হচ্ছে 1 to 3, অ্যান্ড 4 to 6 হচ্ছে মডারেট ডিপ্রেশন। অ্যান্ড গ্রোথ চার্ট মনিটরিং যখনই বলা হবে, সেটা হবে WHO গাইডলাইন্স অনুযায়ী WHO গ্রোথ চার্ট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, 35 নম্বর কোয়েশ্চেন। দ্য মোস্ট কমন কজেস অফ ফিব্রাইল সিজার, তো মোস্ট কমন কি, সেটা কি মেনিনজাইটিস, নাকি ফিভার, নাকি এপিলেপসি, নাকি ট্রমা? কাদের, বেবিদের। বেবিদের একটা রিজন, সেটা হচ্ছে ফিভার। ফিভার যখন আসে তখন ফিব্রাইল সিজার হতে পারে ফিভার আসলে। আর ফিভার আসলে মেইনলি আর কখন হয়, ফিভার আসলে যখন আমরা কোল্ড কমপ্রেস দেওয়া হয় বা কোল্ড একটু চান করানো হয়, তো অনেক সময় কি করা হয়, একটু বেশি ঠান্ডা জল নেওয়া হয়। তো এমনিতে শিভারিং হচ্ছে যখন আরো ঠান্ডা লাগে বেবির বডিতে, তখন সেটা সিজারে কি হয়, কনভার্ট হয় ধীরে ধীরে। ওকে, দেন নেক্সট, পিডিয়াট্রিক ডোজ ক্যালকুলেশন বেসড অন, পিডিয়াট্রিকের যে ড্রাগ রয়েছে সেটা ক্যালকুলেশন হয় কিসের উপর বেস করে, সেটা কি এজের উপর বেস করে, নাকি হাইটের উপর বেস করে, নাকি ওয়েটের উপর বেস করে, নাকি বডি সারফেস এরিয়া BS এর উপর বেস করে? কিসের উপর বেস করে মেডিসিন দেওয়া হয় পিডিয়াট্রিকদের, সেটা অবভিয়াসলি কিসের উপর, ওয়েটের উপর বেস করে। ওকে, চলুন নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 37। তার আগে একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে বেল আইকন প্রেস করবেন, যেমন ইমিডিয়েটলি আপনি ভিডিও পেয়ে যান যখন আমি আপলোড করব। তো যারা যারা এখনো
কি করেননি, সাবস্ক্রাইব করলে প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। এই নয় যে ডাব্লিউবিএইচআরবি পেয়ে গেলে আর কোনো প্রয়োজন হবে, যখনই ডাব্লিউবিএইচআরবি পেয়ে যাবেন যারা জিএনএম রয়েছেন পোস্ট বেসিক করতে হবে, আর যারা বিএসসি দিচ্ছেন তাদের কি করতে হবে, এমএসসি করতে হবে। আর এমএসসির জন্য এন্ট্রান্স, বিএসসির জন্য এন্ট্রান্স, আর এন্ট্রান্সের জন্য রাহুল স্যার। ওকে, তো বুকস এন্ড ব্রেন রয়েছে আপনাদের পাশে, তার জন্য কি করতে হবে, আপনাদের পাশে বুকস এন্ড ব্রেন থাকতে হলে একটা সাবস্ক্রাইব করতে হবে। তো ইমিডিয়েটলি একটা সাবস্ক্রাইব করে দিন। ওকে, চলুন। নর্মাল বিপি ইন নিউবর্ন ইজ অ্যাপ্রক্সিমেটলি, তো নর্মাল নিউবর্ন বেবিদের ব্লাড প্রেশার কত হওয়া উচিত, সেটা কি 60/40 mm of Hg, নাকি 70/50 mm of Hg, নাকি 80/60 mm of Hg, নাকি 90/70 mm of Hg? তো যখন আমরা নিউবর্ন বলি তার বিপি কি হবে, অপশন নাম্বার এ 60/40 mm of Hg। ওকে, চলুন নেক্সট কোয়েশ্চেন, 38 নম্বর কোয়েশ্চেন। মোস্ট কমন চিলড্রেন ক্যান্সার ইজ, দ্যাট ইজ দ্য লিম্ফোমা, নাকি লিউকোমিয়া, নাকি ব্রেইন ট্রমা বা টিউমার, নাকি নিউরোব্লাস্টোমা? তো মোস্ট কমন ইন চিলড্রেনদের সবচেয়ে বেশি ব্লাড ক্যান্সার দেখা যায়। তো সেটা কি হবে, ব্লাড ক্যান্সারকে আমরা কি নামে জানি, সেটা হচ্ছে লিউকোমিয়া। তো লিউকোমিয়া হচ্ছে পিডিয়াট্রিকদের সবচেয়ে মোস্ট কমন। আর মাইলোমা কাদের, সেটা হচ্ছে অ্যাডাল্ট বা এইজেড পেশেন্টদের, অ্যাডাল্ট এজেড। ওকে, ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ক্যাঙ্গারু মাদার কেয়ার, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউজ ফর দ্য টার্ম বেবিস, নাকি সিক নিউবর্ন বেবিস, নাকি লো বার্থ ওয়েট, যাদের বার্থ ওয়েট কম হয়েছে তাদের জন্য, নাকি অল বেবিস, সব বেবিসদের জন্য? তো আমরা সবাই জানি এটা লো বার্থ ওয়েট বেবিস। এখন কথা হচ্ছে বেবির ওয়েট কত নিচে থাকলে আমরা ক্যাঙ্গারু মাদার কেয়ার দেবো, আর নর্মাল ওয়েট কি রয়েছে? নর্মাল ওয়েট আমরা জানি সবাই 2.5 থেকে 3.5, আর তার নিচে হলে লো বার্থ ওয়েট। এখন হচ্ছে ক্যাঙ্গারু মাদার কত দেবো, এখন যদি কারোর 2.4 হয় তাহলেও কি ক্যাঙ্গারু মাদার কেয়ার? ইয়েস, অ্যাবসলিউটলি ডেফিনেটলি দিতে হবে। তার কারণ হচ্ছে অ্যাজ পার গাইডলাইন লেস দেন নর্মাল, তার মানে হচ্ছে 2.5 কেজি, তার নিচে হলে ক্যাঙ্গারু মাদার কেয়ার দিতে হবে। যতদিন পর্যন্ত, আর কতদিন পর্যন্ত, এখন ধরুন কোনো একটা বাচ্চা 1.5 কিলো হয়েছে, তো তাকে ক্যাঙ্গারু মাদার কেয়ার দিতে হবে। ক্যাঙ্গারু মাদার কেয়ার কখন সে অফ করবে, তো টিল বেবি 2.5 কেজি হওয়া পর্যন্ত ক্যাঙ্গারু মাদার কি করতে হবে, কন্টিনিউ দিয়ে যেতে হবে। ওকে, চলুন নেক্সট কোয়েশ্চেন, সেটা হচ্ছে দ্য বেস্ট ইন্ডিকেটর অফ চিলড্রেন নিউট্রিশন স্ট্যাটাস। চিলড্রেন নিউট্রিশনের স্ট্যাটাস জানার জন্য বেস্ট ইন্ডিকেটর কি রয়েছে, সেটা কি হাইট, নাকি ওয়েট, নাকি এমইউএসসি, নাকি ওয়েট ফর এইজ? তো উত্তর কি হবে, উত্তর হবে ডি, ওয়েট ফর এইজ। তো এইজ অনুযায়ী তার ওয়েট কি হচ্ছে, সেই কারণেই দেখবেন যে যখনই প্রথম এড বাড়তে কত রয়েছে, 3 মান্থে কত কিলো হবে, 6 মান্থে কত কিলো হবে, 9 মান্থে কত হবে, 1 ইয়ারে কত হবে, 2 ইয়ারে কত হবে। তো এইজ বাড়ছে, তার সাথে ওয়েট চেক করা হচ্ছে। তো ওয়েট ফর এইজ উত্তর। আর কি নিউট্রিশন, এমইউএসি হচ্ছে ম্যাল নিউট্রিশনদের জন্য, সেটা চেক করা হয়। মিড আপার আর্ম সার্কামফারেন্স লেস দেন যদি 11.5 হয়, সেই চিলড্রেন ম্যাল নিউট্রিশনে ভুগছে। ওকে, ফাইন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর তার সাথে যদি ভিডিও ভালো লাগে থাকে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। আর খুব জোর পড়াশুনো করতে হবে। আর যারা যারা বিএসসি রয়েছেন তাদেরকে আমার তরফ থেকে, আর হচ্ছে বুকস এন্ড ব্রেন নার্সিং ক্লাসেস তরফ থেকে অনেক 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 উইশেস, গুড উইশেস, যেন আপনারা সবাই ক্র্যাক করতে পারেন ডাব্লিউবিএইচআরবি, আর ডাব্লিউবিএনসি কি ব্যাচটা যেন এই শোল্ডারে লাগাতে পারেন। ওকে, তারপর দেখা হবে একদিন কিসে, পোস্ট বেসিক এন্ট্রান্স বা এমএসসি এন্ট্রান্সে, তার সাথে রাহুল স্যারের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।